এ কি, আপনি নিচে শুয়ে আছেন কেন? উঠুন। নিচে শুয়ে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। উঠুন, দেখুন আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। খেতে হবে তো, উঠুন উঠুন। ওরা কারা? কারা ওরা? আপনি কাদের কথা বলছেন? কারা ওরা? স্যার, পেশেন্ট কাদের কথা বলতে চাইছেন? দেখছি দেখছি। ওঠো, বসো এখানে, বসো। কাদের কথা বলতে চাইছো তুমি? শুনছো? তুমি কাদের দেখেছো? ওই বাচ্চা দুটোকে ধরে নিয়ে যাচ্ছিল, আমি যেতে দিইনি, মারলাম, তারপর ওরা চলে গেল। আপনি বাচ্চাদেরকে বাঁচালেন? আমি দিইনি নিয়ে যেতে, নিয়ে যেতে দিইনি। কিভাবে বাঁচিয়েছো? হ্যাঁ, ওই যে কেউ কাউকে ধরে নিয়ে যাবে না। আচ্ছা, বুঝেছি বুঝেছি। বাচ্চাদের কষ্ট দেখলে তোমার বুঝি কষ্ট হয়? তোমার বুঝি স্ত্রী সন্তান আছে, তাই বাচ্চাদের ভাবে দেখে তোমার কষ্ট হচ্ছে? কি হলো বলো, তোমার বাড়িতে কে আছেন? যে বাড়িতে তুমি বারবার যেতে চাইছো সে বাড়িতে কে আছে বলো, বলো তুমি। বাড়ি, আমার বাড়ি, আমার মনে পড়ছে না, আমার কিছু মনে পড়ছে না, আমার কিছু মনে পড়ছে না তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে এক্ষুনি মনে করতে হবে না। আগে খাবারটা খাও, খেয়ে ওষুধটা খাও, দেখো সব মনে পড়ে যাচ্ছে। বসো বসো। মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে, মনে পড়ে যাবে। বসো বসো বসো। খাবারটা দিয়ে দাও। হ্যাঁ স্যার। কি মা থানায় গেল, এখনো এলো না। বাবা কি ওখানে কোথাও লুকিয়ে আছে? আরে আস্তে আস্তে খান, কেউ নিশ্চয়ই আপনার কথা মনে করছেন। একটু ধৈর্য ধরে বসি আমরা, মা ঠিক চলে আসবে। আমরাই শুধু বাবার খোঁজ করব, বাবা আমাদের খোঁজ করবে না। বাবা যদি রূপাদেরকে খুঁজতো তাহলে রূপাদেরকে এত খোঁজাখুঁজি করতেই হতো না। তাহলে বাবা আমাদের খুঁজছে না, তাই তো? জানি না, রূপা নিজেও কিচ্ছু জানে না। ওই তো মা আসছে। দিদি ভাই, কাজের কাজ কিছু হলো না। এবার কি করবেন, কোথায় যাবেন? আচ্ছা, এখান থেকে সদর হাসপাতাল কত দূর? এখন হাসপাতালে যাবেন? হ্যাঁ, চলুন। মা, আমরা হাসপাতালে কেন যাব? পুলিশ কি বললো? একটু তাড়াতাড়ি চলুন প্লিজ।
আরে দিদি কোথায় যাচ্ছেন? আমি একজনের খোঁজ নিতে এসেছি এখানে। কিন্তু আজকে কিছু করার নেই, ভিজিটিং আওয়ার শেষ। আপনি বলুন কালকে আসুন। প্লিজ দাদা, এটা আমার জন্য খুবই জরুরি, আমাকে প্লিজ একবার ভেতরে যেতে দিন। আরে না বলছি তো, ভিজিটিং আওয়ার্সের পরে ভেতরে যাওয়ার নিয়ম নেই, একটু বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার হাতেও যে সময় খুব কম। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে একটিবারের জন্য অন্তত ভেতরে যেতে দিন প্লিজ। কি ব্যাপার, এত হইচই কিসের? আরে দেখুন না, উনি জোর করে ভেতরে যেতে চাইছেন। আমি বারবার বলছি যে ভিজিটিং আওয়ার্সের পরে ভেতরে যাওয়ার নিয়ম নেই, কোনো কথাই শুনছেন না। আসলে আমি একজনের খোঁজ করছি। খুঁজতে এসেছেন মানে কাকে? কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কার সেটা জানার জন্যই আমি এখানে এসেছি। পুলিশ পারমিশন এনেছেন? পুলিশ পারমিশন লাগবে, এইভাবে কোনো পেশেন্টের ইনফরমেশন আমরা দিতে পারি না। কিন্তু আমার যে খুব প্রয়োজন। তাহলে পুলিশের পারমিশন নিয়ে আসুন, আমি ঠিক ব্যবস্থা করে দেবো, তার আগে নয়। এখন আপনি আসতে পারেন। কিছু ভাবা আছে কোথায় যাবেন? আমি একা হলে কোনো সমস্যাই ছিল না, আমি একাই আসতে চেয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে দুটো মেয়েও চলে এসেছে। আমি না কিছু ভাবতে পারছি না, কি করব, কোথায় যাবো, এদের দুজনকে নিয়ে কিছু বুঝতে পারছি না। দিদি ভাই বলছিলাম যে আমার না ওই ওয়ান রুম, ওই একটাই ঘর, বউ বাচ্চা নিয়ে থাকি দিদি ভাই, মানে বুঝতেই পারছেন। না না, আমি কারোর অসুবিধা করে থাকতে চাই না। না না, মানে জায়গা থাকলে অসুবিধা ছিল না। আরে দিদি বলেছি আপনাকে, ভাইও এটুকু করবো না? আমাদের পাড়ায় একটা ঘর ভাড়া আছে, কিন্তু আপনি একা লেডিস তো, দেবে কিনা জানি না। একবার কথা বলা যায়? দিলে থাকবেন ওখানে? আর তো কোনো উপায়ও নেই, মাথার উপর একটা ছাদ জুড়লেই অনেক। চলুন। ওদের জন্য না কিছু জামা কিনতে হবে। এই যাওয়ার পথে কয়টা দোকান পড়বে, আপনি ওখান থেকে কিনে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে একটু দাঁড়াবেন, আমি কিনে নেব। হ্যাঁ চলুন। দিদি ভাই বলছি, আপনি কিন্তু আমাকে বললেন আপনি কাকে সার্চ করছেন। চলো মা। দিদি ভাই আসুন আসুন আসুন। ও ওয়েদারটা কি ব্যাড করেছে। আচ্ছা বলছি, আপনি একটু এখানে দাঁড়ান, আই উইল গো অ্যান্ড টক, ইউ ডোন্ট টক, আন্ডারস্ট্যান্ড? সত্যি সত্যি, ও সত্যি, কে রে? আমি সারথি। তা তুমি কি মরতে এই সন্ধ্যাবেলায়? কি দরকার শুনি? সত্যি বলছিলাম যে এই দেখো না, এনাদেরকে এনেছি, একটুখানি থাকা একটু অ্যারেঞ্জ করে দাও না। তোমার যদি এতই দরদ, তা তুমি থাকতে দিলেই তো পারো। কি বলছো বলো, তুমি তো আমার কন্ডিশন জানো। এই একটা রুমের মধ্যে থাকি গাদাগাদি করে, বলো? হ্যাঁ, আমি বউ বাচ্চা নিয়ে, বহুত প্রেসার, একটু বোঝার চেষ্টা করো। তাই আগাছাগুলোকে আমার এখানেই আনতে হলো? এই যে শোনো, তুমি আগাছা কাদের বললে? রূপা জানে আগাছা মানে নোংরা। রূপাদেরকে দেখে কি নোংরা মনে হচ্ছে? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ সারথি, তুই কাদের নিয়ে এসেছিস সেখানে? কে এরা? ছি 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 ছি, শিক্ষা নেই দীক্ষা নেই, কিভাবে কথা বলতে হয় জানে না। এই কি বললে? কি নেই? রূপার মা রূপাকে সব শিখিয়েছে। রূপা, কি হচ্ছে কি? চুপচাপ থাকো। তুমি সেই রূপাকেই বকবে মা? বাদামে একটু চুপ করো প্লিজ। রূপা, আর একটা কথা বলবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। দিদি বলছিলাম কি, আরে সদুদি, তুমি তুমি অ্যাংরি হচ্ছ কেন? এই তুমি রাখো না এটা। আরে দেখো, ও রাখছো কেন? ও বাচ্চা মেয়ে বলে দিয়েছে, বুঝতে পারিনি গো। বাচ্চা আমি বলে দিয়েছি? এদিকে কথার বেলায় তো ঠান্দি। এই সারথি, কি হয়েছে রে? আরে রবিদা দেখো না, আমি এনাদেরকে নিয়ে এসেছিলাম ওই মোহনপুরের বাস স্টপ থেকে। এনারা বিপদে পড়ে এখানে এসছেন, হোটেল খুঁজছিলেন। এখানে তো হোটেল নেই, বললাম কোথায় হোটেল, তো থাকার জন্য এনেছিলাম সদুদির কাছে। এবার ঝামেলা হয়ে গেছে, দেখো না। দিদি বলছিলাম কি, আজই আমরা মোহনপুরে এসেছি, এই জায়গাটা আমাদের কাছে একেবারেই অচেনা, তাই দয়া করে যদি একটু থাকতে দিতে পারেন। যদি দয়া করে একটু থাকতে দিতে পারেন। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।